না বন্ধ হয়, সেটা তোমার জন্যও হবে। তোমাকে আর কি বলবো পবিত্র, যে নিজের ভালো বোঝে না তাকে আর কি বোঝাবো। বাড়ির কাজ করতে যেরকম পরিশ্রম লাগে, সেরকম পড়াশোনা করতেও পরিশ্রম লাগে। তোমাকে বলার পর তোমার যেরকম খারাপ লাগলো, তুমি যখন ওকে বলছিলে, ওরও ঠিক এইভাবেই খারাপ লেগেছিল। তুমি জানো না পায়েল, পড়াশোনা শেখার পর একটা চাকরি না পাওয়ার যে কতটা যন্ত্রণা, সেটা একমাত্র ছেলেরাই বোঝে। আর তাছাড়াও একটা ছেলে যদি টাকা ইনকাম করতে না পারে, সেই যে যন্ত্রণা, সেই যে অপমান, সেটা যে করে না সেই বোঝে। আর এই সময় ওর পাশে থাকাটা আমাদের খুব দরকার। আর সেটা না করে তুমি তাকে অপমান করছো, এটা কি তুমি ঠিক করছো পায়েল? আমার ভুল হয়ে গেছে রাজু, আমি কখনো এইভাবে ভেবেই দেখিনি। আসলে আমি এক মুহূর্তের জন্য স্বার্থপর হয়ে গেছিলাম। আর সত্যিই তো, আমাদের সবার থেকে বেশি তুমি লড়াই করছো প্রতিটা দিন, প্রতিটা সময়। আমাকে ক্ষমা করে দাও রাজু, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আরে বৌদি, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো ভুল কিছু বলনি, বরং বলে ভালোই করেছো। আমার জেদটা আরো বাড়িয়ে দিয়েছো। জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাকে আর 2 মাস সময় দাও প্লিজ। এর মধ্যে আমি কিছু না কিছু একটা করে নিতে পারবো। অনেক ধন্যবাদ পায়েল, এই পরিস্থিতিটা বোঝার জন্য।